কিছু কিছু গন্ধ, আবার কিছু কিছু শব্দ চোখ বন্ধ করলেই যেন ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সকাল থেকে দেখি আকাশ মুখ ভার করেছে, আবার বলতে না বলতে বৃষ্টিও শুরু হয়ে গেল। বৃষ্টি দেখে মনের মধ্যে ঘোরাফেরা করছিল, আজ যদি খিচুড়ি বানানো যায়। মা বলছে আজ তো সকাল থেকেই বৃষ্টি পড়ছে, তো খিচুড়ি বানালে কেমন হবে? বর্ষায় আজ প্রথম বৃষ্টি, আর বৃষ্টি মানেই তো বাঙালির মন শুধু খিচুড়ি। তাই দুজন মিলেই শুরু করে দিলাম। মা প্রথমে চালটাকে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিল, তারপর মুগ ডালটা কড়াইয়ে হালকা করে ভেজে নিয়ে ধুয়ে দিয়ে দিল। বাইরে ঝমঝম করে বৃষ্টি, আর ঘরে মায়ের হাতে খিচুড়ি। এই গল্পটা আমার একার নয়, তোমাদেরও। আর খিচুড়ির সাথে আলু ভাজা না হলে তো জমবেই না, তার মধ্যে যদি থাকে পোস্ত ছড়িয়ে আলু ভাজা, ব্যাপারটা না জাস্ট জমে যাবে। আমার তো ভিডিও এডিট করতে করতেই জিভ দিয়ে জল চলে আসছে। খিচুড়ির জন্য যে মশলাটা মা বানাচ্ছে, তার মধ্যে প্রথমে তেল, শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন, তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি আর সামান্য সবজি মশলা দিয়ে ভালো করে কষিয়ে দিল। তারপরে ওই মশলাটা দিয়ে খিচুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নিল, আর যতক্ষণ না হলুদ রঙটা বেরোচ্ছে ততক্ষণ ফুটিয়ে নিতে হবে। নিরামিষ খিচুড়িতে কাজু কিশমিশ দিলে ভালোই লাগে, কিন্তু কাজু ছিল না, তাই কিশমিশটাই দিল। আর সবশেষে একটু ঘি দিয়ে চাপা দিয়ে দিল। আর আমি বানিয়েছিলাম কুমড়োর বেগনি, কিন্তু সেটা না ভিডিও করা হয়নি, তাই তোমাদের দেখাতে পারলাম না। দেখো এখনও বৃষ্টি থামেনি, দুপুরে খাওয়ার সময় হয়ে গেল, এখনও ঝমঝম করে বৃষ্টি পড়েই চলেছে। খিচুড়িটা খেতে অপূর্ব সুন্দর হয়েছিল। আমাদের এই মা মেয়ের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আজ আসি, আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে।